একবিংশ শতাব্দীতে এসেও আধুনিক প্রযুক্তির বাইরে রয়েছে উন্নত বিশ্বে বসবাসরত একটি জাতি। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হবারই তো কথা। বর্তমানে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রে, কৃষিকাজ থেকে বড় বড় কলকারখানায়। উন্নত প্রযুক্তি মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন করেছে, কিন্তু আমিষ জনগোষ্ঠী এসব আধুনিক প্রযুক্তির থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা এসব ব্যবহারের সুযোগ পাচ্ছে না এমনটা একদমই নয়। আমিষ জনগোষ্ঠী নিজেরাই অনাগ্রহী আধুনিক প্রযুক্তির সুফল নিতে। আজকের এই ভিডিওতে এমন একটি গ্রামের কথা বলবো যারা উন্নত বিশ্বে থেকেও নিজেরা খুব সাধারণ জীবনযাপন করে। গ্রামটির নাম আমিষ গ্রাম। ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকার পেনসিলভানিয়ার ল্যানকাস্টার কাউন্টিতে আমিষদের বসবাস। এরা বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায় যারা বর্তমানে আধুনিক প্রযুক্তি বা বিজ্ঞানকে বিশ্বাস করে না। এদের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর, প্রযুক্তি বহির্ভূত জীবনযাপন করেন। প্রকৃতপক্ষে এরা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সান্নিধ্যে থাকতেই ভালোবাসেন। আমিষদের জীবনযাপন জানার আগে প্রথমে জানা দরকার আমিষ কারা। সুইজারল্যান্ডের অ্যানাবাপ্টিস্ট ক্যাথলিক চার্চ থেকে মূলত আমিষদের উৎপত্তি। আমিষত্ব সত্যবাদী আর অ্যানাবাপ্টিস্ট অর্থ ব্যাপটিজন বিরোধী। এদের প্রথম গোড়াপত্তন হয় 1690 সালের প্রথম দিকে সুইজারল্যান্ডের জ্যাকব আম্মানের হাত ধরে। এই অ্যানাবাপ্টিস্টরা মূলত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তবে বাইবেলের অনেক বিষয়ের সঙ্গে এদের প্রবল দ্বিমত রয়েছে। যেমন খ্রিস্টান ধর্মে নবজাতকের ব্যাপটিজন করে পাপমোচন করার কথা বাধ্যতামূলকভাবে বলা আছে, কিন্তু অ্যানাবাপ্টিস্টরা অর্থাৎ আমিষরা এই প্রথার প্রবল বিরোধী। অ্যানাবাপ্টিস্টরা মনে করে একটা শিশু জন্মগতভাবে নিষ্পাপ একটা শিশু পাপ পুণ্যের কোনো পার্থক্য ধারণ করার কথা নয়। যেহেতু শিশু মাত্রই নিষ্পাপ, তাই তাদের ব্যাপটাইজ করার চিন্তাটা রীতিমতো হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তবে যদি ব্যাপটিজম করতেই হয়, তাহলে শিশুর বয়স যখন 16তে পড়বে, যখন সে পৃথিবীর পাপ পুণ্যের অঙ্ক কষতে শিখবে, তখনই তার ব্যাপটিজম হতে পারে। স্বাভাবিকভাবেই সুইস খ্রিস্টান সমাজ অ্যানাবাপ্টিস্টদের বাইবেল বিরোধী এ ধরনের কথাবার্তা খুব ভালো চোখে দেখতে পারেনি। ধর্মের বিরুদ্ধে এরকম দুঃসাহসিক কথা বলার জন্য সুইস সরকার এই অ্যানাবাপ্টিস্টদের ওপর চড়াও হয়। প্রথমে এদের বাড়িঘর সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে এবং পরে আমিষ নিধন নামে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করে এদেরকে সুইজারল্যান্ড থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া হয়। সুইজারল্যান্ড থেকে বিতাড়িত হয়ে আমিষরা আশ্রয় নেয় জার্মানিতে। সেখানে শুরু হয় তাদের আরেক নতুন জীবন। কিন্তু জার্মানিতেও আমিষরা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। পরে এরা ধীরে ধীরে উত্তর আমেরিকার ওহাইও, কানাডা, পেনসিলভানিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে পাড়ি দেয়। 1727 সালের 2 অক্টোবর অ্যাডভেঞ্চার নামের এক জাহাজে চড়ে প্রথম 13 জন আমিষ আমেরিকায় আসেন। এর বছর 10 পর চার্মিং ন্যান্সি জাহাজে চড়ে অসংখ্য আমিষ পেনসিলভানিয়ায় আসতে শুরু করে। আমিষদের একমাত্র জীবিকা হল কৃষি খামার তৈরি করা। এরা নিজেদের খাদ্য নিজেরাই চাষ করে, নানা রকম শাকসবজি, ফলমূল, ভুট্টা রোপণ করে। আমিষ মানুষদের পড়াশোনা 8 গ্রেড পর্যন্ত, তারা এর বেশি পড়াশোনা করে না। তাদের নিজস্ব স্কুল আছে, সরকারি স্কুলে তারা যায় না। স্কুলে যে শিক্ষক তাদের পড়ান তার নিজের পড়াশোনাও 8 গ্রেড পর্যন্ত। আমিষ স্কুলে একটি মাত্র শ্রেণীকক্ষ থাকে। প্রথম গ্রেড থেকে 8 গ্রেড পর্যন্ত সবাই একই ক্লাসে বসে। 14-15 বছর বয়সে তাদের ছাত্র জীবনের সমাপ্তি ঘটে। 20-21 বছর বয়স পর্যন্ত এরা পরিবারের লোকজনকে ক্ষেত কৃষিতে সাহায্য করে এবং 21-22 বছর বয়সে বিয়ে করে। আমিষ সমাজে বিবাহ বিচ্ছেদ হয় না বললেই চলে। আমিষদের বিয়েও বেশ বৈচিত্র্যময়। কিছু নিয়ম কানুন রয়েছে। বিয়েকে ঘিরে আমিষরা নানা উৎসবে মেতে ওঠে।
আমিষ ছেলেমেয়েরা যখন 16 বছরে পা রাখে তখন থেকে এরা নিজেদের সঙ্গী খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। সাধারণত 20-22 বছর বয়সে এরা বিয়ের কাজটি সেরে ফেলে। তবে বিয়ে করা এত সহজ কথা নয়। আমিষদের প্রথা অনুযায়ী বিয়ের প্রস্তাব দিতে হলে আমিষ ছেলেমেয়েদের অন্তত জুলাই-আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। নিজেদের পছন্দমতো বর চূড়ান্ত হওয়ার পরই শুধু কনে নিজের থেকে তার বাবা মাকে হবু বর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানায়। 11 অক্টোবর থেকে সম্ভাব্য বরকনেরা তাদের নামের তালিকা গির্জায় নিবন্ধন করে এবং পরবর্তী রোববার গণ্যমান্য বিশেষ অতিথিদের উপস্থিতি আর আপ্যায়নের মধ্যে দিয়ে তালিকাভুক্ত সম্ভাব্য বরকনেদের নাম ঘোষণা করা হয়। বলার অপেক্ষা রাখে না, এই দিনটি আমিষদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা। চার্চ থেকে প্রকাশিত তালিকায় বর কনের নাম নিশ্চিত হওয়ার পর থেকেই বর আর কনের বাবা মায়েরা বিয়ের আয়োজনে মহাব্যস্ত হয়ে পড়েন। সাধারণত কনের মা নিজের হাতেই তার মেয়ের বিয়ের পোশাক তৈরি করেন। বর ও তার বাবা মা বিয়ের অনুষ্ঠানে গির্জার বিশেষ অতিথি। আমিষ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয় বিয়ের অনুষ্ঠানে। বিয়ের পোশাক হিসাবে আমিষ পুরুষেরা পরেন কালো লম্বা কুর্তা, মাথায় টুপি আর মেয়েরা পরেন নীল রঙের গাউন। পোশাক হিসাবে নীল রঙের গাউন আমিষ মেয়েদের কাছে খুবই প্রিয়। সে কারণে আমিষ মেয়েরা বিয়ের দিন নীল রঙের গাউন পরে সজ্জিত হতেই বেশি ভালোবাসে। আমিষদের যৌথ পরিবার। পরিবারের সবাই একসাথে থাকতে পছন্দ করে। প্রতিটি আমিষ পরিবারের সন্তান সন্ততি অনেক, গড়ে 5-7 জন। তারা মনে করে অধিক সন্তান ঈশ্বরের আশীর্বাদ, তাই তারা জন্ম নিয়ন্ত্রণ বিরোধী। পরিবার ও ক্ষেতখামার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমিষ জনগোষ্ঠীর কাছে। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন নির্দিষ্ট সময়ে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে নিজস্ব উপাসনালয়। সপ্তাহে রোববারটা তারা রাখেন গির্জার জন্য। রোববারে কেউ দোকান খোলে না, খেতেও কাজ করে না। আমিষদের যাতায়াতের বাহন ঘোড়ার গাড়ি। প্রতিটি বাড়ির সামনে একটি করে ঘোড়ার গাড়ি আছে, যা ছাই রঙের। এক একটির মূল্য $4,000-5,000। তারা বিশেষ ধরনের সাইকেলও ব্যবহার করে যাতায়াতের জন্য, যা প্যাডেলবিহীন পা দিয়ে ঠেলে চালাতে হয়। আমিষরা নিজেদের মানুষজনের সঙ্গে থাকতে পছন্দ করেন। দূরে কোথাও বেড়াতে যায় না এরা মোবাইল ফোনও ব্যবহার করেন না। আমিষদের নিজস্ব ভাষার নাম পেনসিলভানিয়া ডাচ, যা একটি জার্মান ডায়ালেক্ট। নিজেদের মধ্যে তারা এ ভাষাতে কথা বলে, তবে তারা ইংরেজি ভাষায়ও কথা বলে। এখানে বিবাহিত পুরুষ চেনার উপায় হলো যে পুরুষদের দাঁড়িয়ে আছে তারা বিবাহিত। প্রতি বছর এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে হোটেল, জাদুঘর, গিফট শপ আর খেলাধুলার সুব্যবস্থা। গিফট শপে আমিষদের হাতের তৈরি পোশাক, মোমবাতি, ঘর সাজানোর তৈজসপত্র, পেইন্টিং, মেয়েদের গয়না, টুপি, জুতা, পুতুল, গিফট কার্ড ইত্যাদি পাওয়া যায়। জানা যায় প্রতি বছর পর্যটকেরা এই আমিষ গ্রামে প্রায় $400 মিলিয়ন খরচ করেন, যা হিসাব করলে আমিষদের মোট জনসংখ্যা হিসাব অনুযায়ী মাথাপিছু আমিষদের বার্ষিক আয় দাঁড়ায় $29,000। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এই আমিষদের সঙ্গে সাধারণত পর্যটকদের সম্পর্ক কী রকম? এ কথা তো সবারই জানা। শান্তিপ্রিয় আমিষরা সবসময় শান্তিতেই বসবাস করতে চায়। সে কারণেই পর্যটকদের সঙ্গে তাদের সুসম্পর্ক অনেক প্রাঞ্জল আর মধুর।